গভীর রাত্রি। কলকাতার বউবাজার যেন নিঃশ্বাস আটকে বসে আছে। একতলার ছাপাখানার জানলা দিয়ে হালকা আলো বেরিয়ে এসেছে। বাইরে দাঁড়িয়ে আছে এক গোপনে ইংরেজ গোয়েন্দা, কান পেতে শুনছে। কিন্তু ভেতর থেকে শব্দ আসছে, চিক চিক চিক। ছাপাখানার মেশিন চলছে, কিন্তু ছাপা হচ্ছে কি? একটা দৈনিক পত্রিকা, নাকি ভারতবর্ষের স্বাধীনতার গোপন মন্ত্র? একটু পরেই একটা কাগজে কিছু শব্দ বেরিয়ে এলো। লেখা আছে ব্রেড। এর মানে কিছু বুঝলেন? ব্রিটিশ গোয়েন্দারাও প্রথমে বোঝেননি। চলুন আজ আপনাদের যুগান্তরের গল্প শোনাব। সাল 1906। অনুশীলন সমিতি সবে ভাগ হয়ে গেছে। একদল নেতৃত্ব দিচ্ছেন বরীন্দ্র কুমার ঘোষ। তিনি ভাবলেন, বিপ্লব কখনোই অস্ত্র দিয়ে আসবে না, চোখে ধুলো দিতে হবে কাগজ আর কলম দিয়ে। তাই জন্ম নিয়েছিল যুগান্তর। এই পত্রিকা কোনো দৈনিক পত্রিকা ছিলই না, ছিল ছদ্মবেশে গুপ্ত বিপ্লবের ঘাঁটি। প্রথম সম্পাদক ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দর নিজের ভাই। তার সাথে ছিলেন বরীন্দ্র কুমার ঘোষ, অবিনাশ ভট্টাচার্য, উল্লস্কর দত্ত। ধরে নিন, সেই গভীর রাত্রে যুগান্তরের পাতায় ছাপা হচ্ছে, আর্জেন্ট নিড অফ মেডিসিন ইন চন্দননগর। মানে ব্রিটিশরা তো ভাবলো হাসপাতালে খবর, আসলে চন্দননগরে অস্ত্র পাঠাও। যুগান্তরে কোড ব্যবহার করা হতো। সেই ব্রেড শব্দের মানে জানেন কি? বোমা। এদিকে তো ধীরে ধীরে যুগান্তর পত্রিকা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। বিপ্লবী নেটওয়ার্কের কনভারসেশন শুরু হয়ে গেছে। কিন্তু তাদের মনে প্রশ্ন একটাই, বোমা বানানোর ফর্মুলা? বোমা বানাবে কে? তখন যুগান্তর পাঠালো হেমচন্দ্র দাসকে ফ্রান্সে। প্যারিসের গোপন রাস্তার নিচে বিপ্লবী অগস্তে ভ্যালিয়েন্তের কাছে শিখলেন নাইট্রোগ্লিসারিন টাইমার প্রেসার ফিউজ। ফিরে এসে তৈরি করলেন অনুশীলন কেমিক্যাল ল্যাবরেটরি। যদিও তা ছিল ছদ্মনাম, যেখানে যুগান্তর সদস্যদের শেখানো হতো বোমা বানানো, প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছিল। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, একজন বিপ্লবী যুগান্তরের হয়েই কাজ করতেন, নরেন্দ্রনাথ গোস্বামী। তিনি করলেন বিশ্বাসঘাতকতা। পুলিশকে জানিয়ে দিলেন সব তথ্য, গোপন কোড, ছাপাখানার ঠিকানা, এমনকি বোমা ল্যাব। 18 মে 1908 ব্রিটিশ পুলিশ হানা দিল যুগান্তর প্রেসে। বরীন্দ্র ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র সবাইকে করল গ্রেফতার। যথারীতি যা ভাবছেন তাই, যুগান্তরকে ইন্ডিয়ান টেররিজম মামলায় নথিভুক্ত করা হলো। সব ইস্যু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারা বুঝতেই পারেননি, যুগান্তর মানে শুধু দৈনিক পত্রিকা নয়, এটা ছিল ইন্ডিয়ার লিভিং নেটওয়ার্ক। ছড়িয়েছিল কলকাতা, চন্দননগর, ঢাকায়। এই মামলায় শ্রী অরবিন্দ ঘোষকেও গ্রেফতার করা হয়েছিল। তিনি ছিলেন বরীন্দ্র কুমার ঘোষের নিজের দাদা। শেষে শ্রী অরবিন্দ ঘোষকে মুক্তি দিলেও বরীন্দ্র কুমারের সাথে অন্য বিপ্লবীদের পাঠানো হলো সেলুলার জেল, কালা পানি। ব্রিটিশ সরকার তখন হয়তো ভেবেছিল, কালা পানিতে পাঠিয়ে দিলে হয়তো বিপ্লব বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি, বিপ্লব ছড়িয়ে পড়েছিল প্রতিটি ভারতীয়র রক্তে এবং মনে। তাই যুগান্তর পত্রিকা আবার ফিরে আসে নতুন রূপে, নতুন ভাষায়। ব্রিটিশ পুলিশ সবসময় বলতো, We read Jugantar not to know the news, but to guess what is about to happen. এই পত্রিকা ছিল কলমের ছদ্মবেশের বন্দুক। আজও যদি খুঁজে পান সেই পুরনো যুগান্তরের পাতাগুলো, দেখবেন এক একটি শব্দ যেন আতশবাজির মতো। পরবর্তী ভিডিও আরও অনেক অজানা ইতিহাস নিয়ে আসছে, সঙ্গে থাকবেন।